বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমরাও ভালো আছি। আজ আমি শকুন্তলার জন্মবৃত্তান্ত বলবো। পুরাকালে বিশ্বামিত্র মুনি কঠোর তপস্যায় মগ্ন ছিলেন। সেই সময় তার দেহ থেকে আলো এবং তাপ নির্গত হচ্ছিল। সেই তাপে ত্রিলোক কম্পিত ভয়ে। স্বর্গে রাজা ইন্দ্র ভাবলেন যে তো বিশ্বামিত্র মুনির তাপ প্রবাহে কি আমাদের স্বর্গলোকও ধ্বংস হয়ে যাবে? তাহলে কি উনি তপস্যার বলে স্বর্গে দেবতা আমি, আমার ইন্দ্রত্ব পদ গ্রহণ করবে? এই ভয় পেয়ে গেলেন। সেই ভয়ে তিনি ভাবলেন যে না, যেভাবেই হোক বিশ্বামিত্র মুনির তপস্যা ভঙ্গ করতেই হবে। স্বর্গের অপ্সরা, সবথেকে সুন্দরী অপ্সরা মেনকাকে ডাকলেন। মেনকাকে বললেন যে তোমাকে এই বিশ্বামিত্র মুনির তপস্যা ভঙ্গ করতে হবে। মেনকা তো ভয়ে অস্থির। মেনকা বলল না, আমার পক্ষে সম্ভব নয়। আপনি স্বর্গের দেবতা, আপনি ভয় পেয়ে যাচ্ছেন, আমি তো সামান্য নারী, আমি কি করে পারবো? আমার পক্ষে সম্ভব নয়। ওনার শরীর থেকে যে তাপ নির্গত হচ্ছে, ওই তাপে আমি দগ্ধ হয়ে যেতে পারি। তখন রাজা ইন্দ্র বললেন যে না, আমি তোমাকে বরদান করছি, তুমি বিশ্বামিত্র মুনির তাপে দগ্ধ হবে না। তখন তার আদেশ পালন করলেন এবং তারপরে বললেন যে ঠিক আছে, আমি যেতে পারি, কিন্তু আমার সঙ্গে বায়ুকে পাঠাতে হবে। বায়ু, যখন আমি নৃত্য ক্রীড়া করব, সেই সময় বায়ু প্রবল বেগে ছুটবে আর চারিদিকে সুগন্ধে ভরপুর হয়ে যাবে। দেবরাজ ইন্দ্র বললেন ঠিক আছে, তাই হবে। মেনকা বিশ্বামিত্রর কাছে আসে নৃত্যক্রীড়া শুরু করলো। সেই সময় বায়ু প্রবল বেগে ছুটতে শুরু করলো আর চারিদিকে সুগন্ধে ভরপুর হয়ে গেল। তখনই বিশ্বামিত্র মুনির ধ্যান ভঙ্গ হয়ে গেল। ভঙ্গ হতে দেখলেন সামনে পরমা এক সুন্দরী নারী। তাকে জিজ্ঞেস করলেন তুমি কে, এখানেই বা কেন? তখন মেনকা বললেন আমি এখানে প্রতিদিন নৃত্য ক্রীড়া করি, এই গাছ, ফল, মূল, পশু পাখি সবার সঙ্গে, ভ্রমর সবার সঙ্গে আমি নৃত্য ক্রীড়া করি। তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে বিশ্বামিত্র তার সঙ্গে জীবনযাপন শুরু করলেন। তিনি সব জপ তপ তপস্যা সব ভঙ্গ করে দিলেন, দিয়ে আনন্দে মেনকার সঙ্গে দিন যাপন করলেন। কিছুদিন পরে মেনকা সন্তান সম্ভাবনা হলো। সন্তান সম্ভাবনা হওয়ার পরেই বিশ্বামিত্র মেনকাকে ছেড়ে চলে গেল। মেনকা ইন্দ্রদেবের শরণাপন্ন হলেন। দেবরাজ ইন্দ্র বললেন কি হয়েছে? তখন মেনকা বলল যে বিশ্বামিত্র মুনি আমায় ছেড়ে চলে গেছে। দেবরাজ ইন্দ্র তো খুব আনন্দিত। দেবরাজ ইন্দ্র বলল আমার আশা পূরণ হয়েছে, আমি এটাই চেয়েছিলাম। এরপর দেবরাজ ইন্দ্র বলল তুমি যতদিন না বাচ্চা প্রসব হয় ততদিন তুমি ওখানেই থাকবে। মেনকা ওখানেই থাকলো। যথাসময়ে মেনকার গর্ভের একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করলো। সেই সদ্যজাত কন্যা সন্তানকে হিমালয়ের পাদদেশে ঘন অরণ্যে মালিনী নদীর ধারে রেখে স্বর্গলোকে চলে গেলেন। কর্ণমুনি সেই রাস্তা দিয়ে প্রতিদিনই মালিনী নদীতে স্নান করতে যেত। সেদিনকেও যাচ্ছিল। দূর থেকে শুনতে পেলেন একটা শিশু সন্তানের কান্না। তিনি সামনে এগিয়ে গেলেন, গিয়ে দেখলেন শকুন্তে পাখি, মানে যাকে আমরা বলি শকুন পাখি, সেই শকুন্তে পাখি সেই বাচ্চাকে বেষ্টন করে রেখে আছে। তখন সেই বাচ্চাকে কোলে তুলে নিলেন, নিয়ে বাড়িতে নিয়ে এলেন। সেই কন্যা সন্তানকে লালন পালন করলেন। বড় হলো, তার নাম রাখলেন শকুন্তলা। সেই শকুন্তলার রাজা দুষ্মন্তের সঙ্গে বিয়ে হলো। তাদের শকুন্তলার গর্ভে একটা পুত্র সন্তান হলো। সন্তানের নাম হলো ভরত। সেই ভরত থেকে ভরতকুল সৃষ্টি হলো। সেই ভরতকুলই আজ ভারতবর্ষ, যে ভারতবর্ষে আমরা বাস করি। এর পরের কাহিনী একদিন আপনাদের শোনাবো। কেমন লাগলো সবাই বলো, কমেন্ট করে জানিও, খুব ভালো লাগবে।